আসসালামু আলাইকুম। আপনি যদি এইরকম এনআইডি ভেরিফিকেশন কপি চান, তাহলে আপনি ঘরে বসেই ডাউনলোড করতে পারবেন এই ধরনের এনআইডি ভেরিফিকেশন কপি। যার জন্য আপনাকে যেতে হবে না নির্বাচন কমিশন অফিস অথবা কোনো কম্পিউটারের দোকানে। তো চলুন দেখে আসি কিভাবে কি করব। প্রথমে আমাদের যেকোনো ব্রাউজারে যেতে হবে এবং এখানে লিখতে হবে আমার সেবা। এটা সার্চ দেওয়ার পরে ১ম এ যে লিঙ্ক আসবে এই লিঙ্কে যেতে হবে। আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই লিঙ্কে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আসছে। মোবাইল রিচার্জ, কম্পিউটার টাইমিং, ফটো স্টুডিও, স্বাক্ষর প্রস্তুত। এরকম অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলো নিয়ে আমি আজকে বিস্তারিত কিছু আ আলোচনা করব না। আমি সরাসরি চলে যাব। এই যে এখানে 3 ডট যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে লগইন যে অপশনটা আছে এইটাতে আমি এখন ক্লিক করে দিব। ক্লিক করার পরে যদি আপনাদের অ্যাকাউন্ট খোলা থাকে এর আগে তাহলে আপনাদের এখানে ইউজার নেম দিতে হবে। আর ইউজার নেম দেওয়ার পরে নিচে দেখুন পাসওয়ার্ড নামের অপশন আছে। এখানে পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এটাতে ক্লিক করবেন। আর রেজিস্ট্রেশন করুন এইটাতে তারা ক্লিক করবেন যাদের কোনো অ্যাকাউন্ট খোলা নেই, নতুন অ্যাকাউন্ট খুলবেন। আমি যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবো তাই রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। এখানে আপনার নাম দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড, তারপরে আপনার কিছু তথ্য এখানে দিতে হবে। আমি নাম দিয়ে দিলাম। এরপরে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিব। এরপরে ইউজার নেম দিতে হবে। এই ইউজার নেমটা আপনাদের মাথায় রাখতে হবে। এমন নাম দিতে হবে যেন কারো সঙ্গে না মিলে বা এর আগে ব্যবহার করা হয়নি। এইজন্য একটু বেশি সময় লাগতে পারে। এরপরে আমি পাসওয়ার্ড যেটা দিতে যাচ্ছি ওটা দিব। তারপরে কনফার্ম পাসওয়ার্ডেও সেম পাসওয়ার্ড দিব। তবে আপনাদের এটা মাথায় রাখবেন যে আপনার নাম বা আ বাকি যে ইনফরমেশন এইগুলো এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী দিবেন। এইখানে আমি আমার বিভাগটা সিলেক্ট করতে হবে। আমি আ বিবেক বিভাগ দিয়ে দিচ্ছি। এরপরে জেলা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে থানা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে এখানে দেখুন লেখা আছে আপনার এলাকার নাম লিখুন। এখানে আপনার এলাকার নামটা লিখে দিবেন। লেখার পরে দেখেন নিচে আছে আমি আমার সেবার সকল শর্ত মেনে নিলাম। এখানে ক্লিক করতে হবে শর্তগুলো দেখার জন্য আপনি সবুজ যে শর্ত আছে ওইটাতে ক্লিক করে দেখতে পারেন। আমি এখন রেজিস্ট্রেশন করুন এই অপশনটাতে ক্লিক করলাম। এইখানে আপনি যে ফোন নাম্বার দিয়েছেন ওই ফোন নাম্বারে ওটিপি যাবে। ওই ওটিপিটা এখানে লিখে দিতে হবে। যদি অনেকক্ষণ সময় ওয়েট করার পরে ওটিপি না পান তাহলে এখানে রিসেন্ট ওটিপি এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তবে কিছুক্ষণ ওয়েট করবেন। আমি এখন ওয়েট করছি আমার ওটিপিটা আসলে ওটিপি এখানে দিয়ে সাবমিট করে দিচ্ছি। সাবমিট করার পর আমার সেবার এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখানে অনেকগুলো অপশন আছে। তো আমি আগেই বলেছি আ বিস্তারিত কোনো কিছু আলোচনা করব না। তো আসলে এই অপশনগুলো নিয়ে আমি আজকে বেশি কথা বলব না। তাই আমি সরাসরি চলে যাব। দেখুন বাম পাশের নিচে প্রোফাইল নামের একটা অপশন আছে। এই প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন আপনার ইউজার আইডি, ফোন নাম্বার বা প্রোফাইল আপডেট হয়েছে কিনা, অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে কিনা এইগুলো তথ্যগুলো আছে। আমরা চলে যাব প্রোফাইল আপডেট এনআইডি। ক্লিক করার পরে এনআইডি ব্যবহার করে আপনার প্রোফাইল আপডেট করতে ৳১৯ খরচ হবে এবং ভুল তথ্য দিয়ে যদি আপনি সাবমিট করেন তাহলেও আপনার ৳১৯ খরচ হবে। এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে এবং তার পাশে জন্ম তারিখ দিতে হবে। তো আমি এখন আমার এনআইডি কার্ডের যে নাম্বার ওইটা দিলাম। তারপরে এখানে আপনাকে জন্ম তারিখ দিতে হবে। আমি আমার জন্ম তারিখটা সিলেক্ট করে দিয়ে সাবমিট করুন এই অপশনটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে ই-ওয়ালেট অপশন সিলেক্ট করা আছে। এছাড়াও আই-ব্যাংকিং এবং লগইন অপশন আছে। তো আমি বিকাশের মাধ্যমে টাকা দিব। তাই এইখানে ই-ওয়ালেট সিলেক্ট করা আছে। আমি এখন বিকাশটা সিলেক্ট করে দিব। বিকাশ সিলেক্ট করার পরে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে বিকাশের। ওই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, দিয়ে কনফার্ম করে দিচ্ছি। এরপর আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটা এখানে লিখতে হবে। আমি সেই ভেরিফিকেশন কোডটা দিয়ে কনফার্ম করে দিচ্ছি।
এরপর আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন, সেই পিনটা এখানে দিয়ে কনফার্ম করতে হবে। করার পরে এটা আসলো আমার প্রোফাইল এবং এখানে আপনার ইউজার আইডি, ফোন নাম্বার, ছবি, নামের ইংরেজি এবং সকল কিছু এখানে দেওয়া আছে এবং দেখুন প্রোফাইল প্রিন্ট এই অপশনটাতে ক্লিক করতে হবে। আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে জাতীয় পরিচিতি তথ্য এই ফর্মটা চলে আসলো এনআইডি কার্ড অনুসারে। তো এখানে আপনি দেখবেন আপনার সকল তথ্যগুলো ঠিক আছে কিনা। তারপরেও এখানে কিউআর স্ক্যানার আছে। এখানে এটা আপনি স্ক্যান করলেও এই সকল তথ্যগুলো পেয়ে যাবেন ভেরিফাইড পেজের। এখন আমি নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে দেখুন প্রিন্ট করুন এই অপশনটাতে আমি ক্লিক করে দিব। ক্লিক করলাম এবং উপরে ডানে দেখুন লেখা আছে মাইক্রোসফট প্রিন্ট ফর পিডিএফ। এটা আমি সেভ অ্যাজ পিডিএফ সিলেক্ট করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ধরনের ইউনিক ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।